ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনন্দিনী রান্নাঘর। আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে রেসিপি হচ্ছে ব্রয়লারের মাংস ভিন্ন স্বাদে। তো আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার জিরে ফোড়ন, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা করে নেব। একটু লাল লাল করে ভাজা করতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আগে থেকে একটা লেবুর হাফটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, লেবুর রস দিয়ে মাখিয়ে। লেবুর রসটা দিলে কি হয়, মানে মাংসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকে না। তো আমি এখানে ভালো করে একটু কালার চেঞ্জ করে নেব। তো আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে নিচ্ছি, জিরে বাটা আর রসুন বাটা দিয়ে নিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার লঙ্কার গুঁড়োটা এটা কালারের জন্য দিয়ে নিলাম। দিয়ে এবার এটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যে যেমন খায় তেমনটাই লঙ্কা দিতে পারো। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। আর এটাকে না ভালো করে একটু তাড়াতাড়ি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নাইলে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে, যেহেতু মশলা দেওয়া। দেখো কত সুন্দর গ্রেভি তৈরি হয়েছে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো প্রায় হয়ে গেছে। দেখেছো কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর এই মাংসটাকে যত কষাবে না ততই খেতে সুন্দর হবে, টেস্টি হবে আর কি। এবার আমি 7-8 মিনিট ফুটিয়ে নেব। মাংসটা যেন কষানোর কাছে সব কিছু, মাংস যত কষানো হবে ততই খেতে টেস্টি হবে। আর একটু বেশি করেই ফোটাতে হবে, কারণ এটা মাংসটা অনেকটা সিবলি টাইপের হয়ে থাকে, তো মানে একটু শক্ত শক্ত টাইপের, যেহেতু আমরা প্রেশারে দিই না সেহেতু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে এবার আমি একটা গরম মশলা দিয়ে নিচ্ছি। আমরা একটু গরম মশলার পরিমাণটা কম খাই, তার জন্য আমি অল্প পরিমাণেই দিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর চলে এসেছে। এবারটা আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে